এখন আমরা আলোচনা করব ত্বরণ ও মন্দন নিয়ে। আমরা এর আগে যেগুলো পেয়েছি দুইটা সমীকরণ পেয়েছি, S সমান VT, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে S সমান U প্লাস V/2 × T, এটা পেয়েছি কখন? গড় বেগের ক্ষেত্রে। এখন চলো দেখি ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন, গতি ও গতির সমীকরণে এই ত্বরণ ও মন্দন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাথেই ত্বরণ মন্দন থাকবে, ত্বরণ অথবা মন্দন থাকেই এরকম। তাহলে চলো দেখি ত্বরণ মন্দন। আমি দুইটা একই সাথে লিখছি কারণ কি জানো, যে ত্বরণ এবং মন্দন একই, শুধু কি প্লাস মাইনাস পার্থক্য, সেই জন্য আমি দুইটা একই সাথে বোঝানোর চেষ্টা করছি। চলো আচ্ছা, ত্বরণটা কি দেখো তো। ত্বরণটা যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে ত্বরণটা কি, আমরা সহজ ভাষায় যদি বলতে চাই যে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? কোনো বস্তু সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। আবার একে আমরা যদি আরেকভাবে বলতে যাই তাহলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি তাই কি ত্বরণ, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিটাই কি ত্বরণ। চলো আমরা তাহলে লিখি প্রথমে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সহজ ভাষায় লিখলাম, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে মন্দনটা কি দেখো, আমরা একই সংজ্ঞা দিয়ে দুইটা কিন্তু সারবো। এখানে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর এখানে তাহলে মন্দনটা কি হবে? বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। আমরা সংজ্ঞা যদি দিতে চাই তাহলে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। মন্দন বলে। দেখো পার্থক্য কিন্তু শুধু এক জায়গায়, এখানে হচ্ছে বৃদ্ধি, বেগ যদি বৃদ্ধি পায় সময়ের সাথে যদি বেগ, সময়ের পরিবর্তনের সাথে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে কি সেটা হচ্ছে আমার ত্বরণ হবে, আর বেগ যদি আমার হ্রাস পায় তাহলে কি হবে? সেটা হচ্ছে মন্দন হবে। জাস্ট এইটুকুই পার্থক্য। চলো এখন আমরা এখানে ত্বরণকে F দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? F দ্বারা প্রকাশ করা হয়, ঠিক একইভাবে এটাকেও, মন্দনকেও F দ্বারা প্রকাশ করা হয়। মন্দনকেও কি দ্বারা প্রকাশ করা হয়? F দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণের যদি আমরা সংজ্ঞা দেখলাম, মন্দনের সংজ্ঞা দেখলাম, এখন আমরা ডায়াগ্রাম দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরি একটা বস্তু যাচ্ছে নির্দিষ্ট দিকে বৃত্তে পৌঁছালো, ঠিক আছে? এখন দেখো এ হচ্ছে কি ইউ আদিবেগে ধরলাম, যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে এই টি সেকেন্ড ধরে চলে ধরলাম যে এস সরণ অতিক্রম করে ধরলাম ভি বেগ প্রাপ্ত হয়েছে। এই একটা বস্তু যা ইউ আদিবেগে যাত্রা শুরু করছে, টি সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এবার দেখো তো, এই যে আমরা যদি বলি যে টি সেকেন্ডে তাহলে কতটুকু বেগ বাড়ছে বা বৃদ্ধি পাইছে বা বেড়ে গেছে, তাহলে আমরা কি জানি, যদি কোনো কিছু কতটুকু বাড়ছে সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে শেষে যত বেশি হয়েছে সেই বেশির থেকে শুরুটা বিয়োগ করলে আমরা কি বাড়তিটুকু পাই না? সেই একইভাবে যদি আমরা বেগ বাড়তিটা দেখি তাহলে দেখো কতটুকু সময়, টি সেকেন্ডে তাহলে বেগ বৃদ্ধি হয়েছে কতটুকু, দেখো টি সেকেন্ডে বেগ বৃদ্ধি হয়েছে কতটুকু, এই যে শেষ বেগ মাইনাস আদি বেগ। দেখো এই বড়টা থেকে ছোটটা যদি আমি বাদ দিই তাহলে কতটুকু বাড়ছে সেটা আমরা পাচ্ছি না, এদিকে আমার তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ, তাহলে কি বেগ বৃদ্ধিটা আমার এখানে থেকে গেছে। টি সেকেন্ডে বেগ বৃদ্ধি এতটুকু। এখন যদি আমি 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি বের করি তাহলে দেখো ভি মাইনাস ইউ বাই এই যে টিটা এখানে আমার নিচে চলে আসে। এখন দেখো ভি মাইনাস ইউ বাই টি, ঠিক এইটাকে আমাদের সংজ্ঞা দ্বারা কি বলছে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে এখন দেখো এটাকে আমরা লিখতে পারি, ত্বরণকে যদি এফ দ্বারা প্রকাশ করা হয়, অতএব এফ সমান এই যে ভি মাইনাস ইউ বাই টি। এটা কি? এটা হচ্ছে আমার ত্বরণের সূত্র। যদি কোনো বস্তু ত্বরণ বের করতে বলে তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো।
ভি মাইনাস ইউ বাই টি সমান ত্বরণ। তাহলে এখন দেখো এইখানে ত্বরণ যদি আমার এটা হয় তাহলে মন্দনটা কি হবে? মন্দন ঠিক একইভাবে দেখো এই একটা বস্তু যদি আমার যাচ্ছে যাইতে যাইতে কি বলছে এইখানে ধরো আমার বেগটা বেশি ছিল, বললাম যে ইউ এই বেগটা বেশি ছিল, এখন এইখানে আসছে আমার বি অবস্থানে আসছে কি এই বস্তুটা আস্তে আস্তে এইখানে ধরো আমার এখানে যা বেগ ছিল এখান থেকে কম হয়ে গেছে বেগ, তার মানে কি দেখো এখানে ইউ এখানে ধরলাম ভি বেগ, এখন এখানে কি ইউ বেগটা ভি এর থেকে বেশি ছিল, এখানে দেখো টি সময়ে ঠিক একইভাবে এস সমান হয়েছে, তাহলে এইখানে আমার কি বের করছি এফ, এই যে ধরো এখানে এফ বের করছি এইখানেও এফ বের করব, যেহেতু মন্দনকে এফ দ্বারা প্রকাশ করা হয়। দেখো তাহলে আমরা কি টি সেকেন্ডে বেগ হ্রাস হতে কতটুকু সেটা আমরা বের করতে পারবো না? টি সেকেন্ডে বেগ হ্রাস কতটুকু দেখো তো, এখানে আমরা কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, বড়টা ছিল ভি এই জন্য ভি মাইনাস ইউ হয়েছে, আর এইখানে বড় কোনটা ইউ আর ছোট কোনটা ভি, তাহলে এখানে আমার কোনটা হবে হ্রাস হবে হচ্ছে ইউ মাইনাস ভি, এটা হচ্ছে আমার কি টি সেকেন্ডে বেগ হ্রাস। তাহলে এখন দেখো তো 1 সেকেন্ডে কত হবে, 1 সেকেন্ডে বেগ হ্রাস সমান ইউ মাইনাস ভি বাই টি, এইটাকে আবার আমরা কি বলছি মন্দন বলছি। কিভাবে? প্রতি সেকেন্ডের বেগ বৃদ্ধি যেরকম ত্বরণ, প্রতি সেকেন্ডের বেগ হ্রাসই কি মন্দন। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মন্দন এফ সমান ইউ মাইনাস ভি বাই টি, ঠিক একইভাবে মন্দন আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে। এখন দেখো এইখান থেকে কি আমরা একটা লিখতে পারি যে ভি মাইনাস ইউ সমান এই যে এটা গুণ করে দিলাম এফ টি, অতএব এই যে ভি সমান ইউটা এবার চলে গেলে প্লাস হয়ে যায় ইউ প্লাস এফ টি, এই যে এইটা হচ্ছে আমার সূত্র ভি সমান ইউ প্লাস এফ টি। এটা কখন? ত্বরণের ক্ষেত্রে যদি আমার শেষ বেগ বের করতে বলে। তাহলে এইখানে সেম ভাবে দেখো তো লিখতে পারি ইউ মাইনাস ভি সমান এফ টি, ঠিক একইভাবে যদি আমি ভিটা যদি আমি রাখি তাহলে কি হবে, ভিটা যদি আমি সমানের ওই পার নিয়ে যাই তার মানে কি ইউ থাকে ইউ, এফ টিটা সমানের এই পার নিয়ে আসলাম মাইনাস এফ টি, প্লাস আছে মাইনাস হয়ে গেল, আর ভিটা মাইনাস আছে এই পার ওই পার গেলে কি ভি হয়ে গেল, অতএব ভি সমান ইউ মাইনাস এফ টি। দেখো এইটা আমার আরেকটা সূত্র, এই সূত্রটাই আমরা একসাথে লিখতে পারি। দেখো এইটাও ভি এইটাও ভি, দুইটাই ভি সমান এইটা এইটা। দেখো এখানে আমরা একসাথে এইভাবে লিখতে পারি যে ভি সমান ইউ প্লাস মাইনাস এফ টি। এটা কখন? এই যে প্লাস যখন হবে তখন হচ্ছে আমার কি ত্বরণ হবে। আমরা এর আগে দেখছি ম্যাথ করার সময় যে ভি সমান ইউ প্লাস এফ টি যখন হবে, প্লাস যখন আমি নেব তখন কি আমার হচ্ছে ত্বরণ হবে, আর মাইনাস যখন নেব তখন হচ্ছে আমার কি মন্দন হবে, এই জন্য আমরা প্লাস মাইনাস একসাথে লিখি। তাহলে হচ্ছে আমার ত্বরণ আর এই হচ্ছে আমার কি মন্দন। এখন একক কি হবে? দেখো একক যদি আমি বের করতে যাই, একক 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 কি হবে? একক আমরা কি জানি ত্বরণ সমান কি বেগ বৃদ্ধি বাই কি সময়, ত্বরণ সমান এই যে এফ সমান বেগ, বেগের বৃদ্ধি। আচ্ছা বেগ যদি আমার 10 মিটার পার সেকেন্ড হয় তার ভিতর যদি আমি 5 মিটার পার সেকেন্ড বাদ দিই তাহলে কি আমার আরো 5 মিটার পার সেকেন্ড থাকছে না, মানে বেগের ভিতর থেকে বেগ যদি বাদ দিই তাহলে বেগই থাকছে। তাহলে বেগের একক আমরা এর আগে কি জানি, এই যে বেগ বৃদ্ধি, এখানে আমরা ডেল ভি বাই টি ধরলাম, পরিবর্তনকে আমরা ডেল ভি ধরলাম টি ধরলাম। তাহলে বেগের একক হচ্ছে আমার মিটার পার সেকেন্ড ইনটু এই যে সময়ের একক 1 বাই সেকেন্ড থাকলো নিচে সেকেন্ড, তাহলে এখানে আমরা লিখতে পারি যে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে আমাকে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক একইভাবে আমরা মন্দনের এককও মিটার পার সেকেন্ড স্কয়ার বের করতে পারবো। তার মানে আমার ত্বরণ ও মন্দনের একক কি একই, সেটা কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমার সূত্র কি এফ সমান ভি মাইনাস ইউ বাই টি, এরা কি ত্বরণ, এফ সমান ইউ মাইনাস ভি বাই টি, এরা কি মন্দন। আবার কি ভি সমান ইউ প্লাস এফ টি, ভি সমান ইউ মাইনাস এফ টি। এই দুইটা সূত্র আমাদের ম্যাথ করার সময় খুবই গুরুত্বপূর্ণ লাগবে, ঠিক আছে।